আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কারো দ্বারা কারামত প্রকাশ পেলে সে কিভাবে বুঝবে এটা কারামত নাকি জাদুর প্রভাব? জাদুর প্রভাব বলতে মনে হচ্ছে যে ওই ব্যক্তিকে কেউ জাদু করেছে, যদি এমনটা বোঝেন তো এটা ভুল। আর যদি তার পক্ষ থেকে জাদু, সে জাদুকর কি না এটা সে তো নিজেই বুঝবে যে সে কি জাদুকর, হ্যাঁ, নাকি সে ভালো মানুষ। আর তারপরে কারামত মানে হচ্ছে সম্মানিত করা। কারমা একরমত থেকে কারামা মানে সম্মানিত করা, মানে আল্লাহ সম্মানিত করেছেন কোন আল্লাহর নেক বান্দাকে। তো আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সে মুআহিদ, তৌহিদ প্রতিষ্ঠাকারী হবে। তার আকীদায় যেন কোনো রকমের বড় শিরক ছোট শিরক না থাকে। সেই ব্যক্তি মুত্তাবে সুন্নাহ, সুন্নতের অনুসারী হবে। সে বেদাতি যেন না হয়, সে কাবিরা গুনহাতে যেন জড়িত না থাকে, নাহলে সে ফাসিক। তাকে কি করে আল্লাহ সম্মানিত করতে পারেন? তাহলে সে নিজেই বুঝবে যে আমি কি তৌহিদ সুন্নাহর অনুসারী, বা যার কারামত আমরা জানতে পারছি, হয়তো কখনো বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, সে কি কোরআন সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, সালাফ সালেহিন অনুসারী, নাকি সে বিদাতি, শিরক বিদাতে লিপ্ত রয়েছে। সে কি প্রকাশ্য কোনো কাবিরা গুনাহে জড়িত রয়েছে, তাহলে সেটি কারামত নয়। সেটি আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো ইস্তেদরাজ, ছাড়ও হতে পারে। আর যদি সে একেবারে অসৎ লোক হয়, বিভিন্ন শিরকি কর্মকাণ্ডে জড়িত, তাহলে আমরা বলবো সে যদি অসাধারণ কিছু তার হাতে প্রকাশ পায়, তাহলে সে জাদুকর। জাদুর প্রভাব বলবে না, সে জাদুকর, সে সাহের। জি, তার ইমান ইসলাম নেই, সাহের কাফের। আর একবার কারামত প্রকাশ পেলে কি ভবিষ্যতে আবারও কারামত প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে নাকি? না, এমন কোন নিশ্চয়তা নেই। জীবনে একটি কারামত হতে পারে, আবার কারো নাও হতে পারে। কারামত আল্লাহ সম্মানিত যদি না করে, অসাধারণ কিছু দেখি, তার মানে এই নয় যে সে আল্লাহর ওলি নয়। প্রত্যেক মুমিনাত আল্লাহর ওলি, সাধারণ ওলি। আর ইমান ইসলামের ময়দানে, ইহসানের ময়দানে যে যত বেশি অগ্রগামী হতে পারবে, সে তত বড় আল্লাহর ওলি। এটি শর্ত। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়া যে যত বেশি অগ্রগামী হবে, সে তত বড় আল্লাহর ওলি। ওলি হওয়ার জন্য কারামত, অসাধারণ কিছু প্রকাশ পাওয়া, এটা কোনো শর্ত নয় কারো কাছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে এটি শর্ত নয়। এটা বেদাতীদের কথা, সুফিদের কথা। আর কারামত প্রকাশ পেলে কোনো ব্যক্তি যদি বুঝতে পারে এটা কারামত, তাহলে এটা কারোর নিকট প্রকাশ করা উচিত নাকি অনুচিত? যদি সে সত্যিকার আল্লাহর ওলি হয়, আল্লাহর নেক বান্দা, তাহলে বলে বাড়াবে না। মানুষের নজরে চলে আসে, দেখতে পায়, বুঝতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সে বলে বাড়াবে যে এটি আমার কারামত হয়েছে। কারামত কি বোঝেন? একজন মানুষ মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হয়ে যাচ্ছে, দোয়া করলে দুবার কবুল হয়ে যাচ্ছে, বা একটি দোয়া করেছে আর খুব দ্রুত তার ফলাফল সে পেয়েছে, সে নিজে অনুভব করে এটি কারামত, আল্লাহ তাকে সম্মানিত করেছে। জি, দুয়ার কবুলিয়াত, এটিও আল্লাহর পক্ষ থেকে কারামা।